যেদিন থেকে তুমি এই পরিবারে পা দিয়েছো সেদিন থেকে শুধু অশান্তি আর অশান্তি। আমার মা মুরব্বী মানুষ, সে দুটা কথা তোমাকে বলতেই পারে, তাই বলে তুমি তার মুখে মুখে তর্কাতর্কি করবে? আর একবার যদি এরকম করো তাহলে তোমাকে আমি বাড়ি থেকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আসলে এই যে বললে যে তুমি একটা কথা, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, আসলে মেয়েদের বিয়ের পরে জীবনটা কি বলো তো? এই যে কথায় কথায় তুমি যে বলো তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বের করে দিব, আসলে মেয়েদের বিয়ের পরে নিজেদের কোনো বাড়ি হয় না। আজকে যদি আমি তোমার সাথে ঝগড়া করে আমি আমার বাবার বাড়িতে যাই, আমার ভাইয়ের বউ বলবে আমি খারাপ, তোমার সাথে আমি মানিয়ে নিতে পারছি না, তোমার মায়ের সঙ্গে আমি মানিয়ে নিতে পারছি না, ঝগড়া করে আমি বাবার বাসায় চলে গিয়েছি। আমার বাবা আমাকে বলবে তোর হয়তো বা দোষ ছিল, একটু মানিয়ে নিলে তোর সংসারটা সুন্দর হয়ে যেত। তাই না? কত সুন্দর কথা। মাকে যদি বলি, মা বলবে আমাকে দেখে শিখ, আমি কত স্যাক্রিফাইস করে আমার সংসারটা আমি আজ পর্যন্ত তোর বাবার সংসার করিয়ে যাচ্ছি। তাহলে মেয়েদের জীবনটা কি হলো বলো? আসলে মেয়েদের জীবনটা বড়ই কঠিন, তাদের নিজেদের নামে না থাকে কোনো বাড়ি, না থাকে কোনো কিছু। মাঝে মাঝে কি মনে হয় জানো, সে ছোটবেলায় ফিরে যায়, ছোটবেলার জীবনটা অনেক বেশি সুন্দর। ছোটবেলায় সারাদিন খেলা করতাম, বাবা মার কত আদরের ছিলাম, ভাইয়ের কত আদরের ছিলাম, আর এখন সেই ভাইয়েরও আদরের নাই, বাবা মায়েরও আদরের নাই। একটা বিয়ে করে যেই সংসারে এসেছি সেই সংসারের আমি বোঝা। আজকে যদি ছোটবেলায় ভালোভাবে পড়াশোনা করতাম, নিজে যদি চাকরি করতাম, আমার নিজেরও একটা বাড়ি থাকতো। আসলে সবশেষে একটা কি কথা জানো, সব মেয়েদের নিজেদের বাড়ি থাকা উচিত, তাহলে আর কেউ কথায় কথায় বলতে পারবে না যে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব।